দর্শক, আজ চলে এলাম বরিশালের বিশাল বড় খামারে। অনেক পরিমাণে মাছ ধরবে। বিকেল হতে না হতেই বরিশালের বড় বড় ব্যাপারীরা এসে পড়েছে খামারের পাশে তাদের নিজস্ব গাড়ি নিয়ে। তারা গাড়ি বোঝাই করে হাটে মাছ নিয়ে যাবে। বরিশালের ব্যাপারীরা তারা নিজেরাই খামারে এসে মাছ ধরে নেয়। অলরেডি খামারে নেমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারা মাছ ধরার জন্য নেমে গেছে এবং তাদের যেগুলাতে মাছগুলা রাখবে ধরে সেগুলা জালের উপরে আগার বটে দিয়ে দিচ্ছে যাতে জালটা ভেসে থাকে। এই পুকুরে প্রচুর পরিমাণে মাছ রয়েছে, তাই জন্য পুকুরে একটা কোন খেপ দিলেই হয়ে যায়, অনেক পরিমাণে মাছ হবে। তাই জন্য একটি কিনারা খেপ দিচ্ছে। পুরো পুকুরের মাছ, পুরো পুকুরে যদি জাল দেওয়া হয় তাহলে জাল টেনে উঠানো যাবে না, তাই জন্য এক কোণে দেওয়া হয়েছে। আমরা এখন আছি বরিশালের বিশাল বড় একটি খামারে। আপনারা দেখতে পাচ্ছেন রাউন্ড নিচে, এই রাউন্ডটুকুতেই মাছ ধরবে, শুধু অন্য কোথাও দিবে না। আমরা অনেক খামারে যাই, কোনো খামারে পুকুরের এই প্রান্ত থেকে ও প্রান্তে খেপ দেওয়া হয়, আবার কখনো রাউন্ড করে খেপ দেওয়া হয়। এই খামারটিতে রাউন্ড করে খেপ দেওয়া হচ্ছে। পুকুরের একটা সাইড জাস্ট অল্প একটু জায়গায় নিয়ে খেপ দেওয়া হচ্ছে। সাধারণত জাল টানার জন্য 6 জন লোক লাগে ন্যূনতম, কিন্তু তারা আজকে জনসংখ্যায় কম, তারা হলো 5 জন। তাই জন্য তাদের জাল টানা একটু সমস্যা হবে, দেখা যাক কি হয়। তবে প্রচুর পরিমাণে মাছ উঠবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা বরিশালের যতটা খামারেই গিয়েছি, প্রত্যেকটা খামারে মাছ লোড, প্রত্যেকটা খামারে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। এই মাছ লাফালাফি অলরেডি শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মাছ লাফাচ্ছে। সকালবেলার এক টাইম ধরা হয়, বিকেলবেলা এক টাইম ধরা হয়। এখন হলো বিকেলবেলা, দুপুর 2:30 বাজে। এখন তারা জাল টেনে মাছ ধরে হাটে নিয়ে যাবে বিক্রয়ের জন্য। এক প্রতিটি সাইডে 3 জন করে লোক প্রয়োজন হয়, কিন্তু এক সাইডে রয়েছে 3 জন, অন্য সাইডে 2 জন। এই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু জালে মাছ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। দেখা যাক কি হয়। আমরা আশা করি তাদের যত পরিমাণে মাছ প্রয়োজন তার চেয়ে বেশি পরিমাণে মাছ উঠবে, আশা করা যায়। এই ব্যাপারী এ পাশে এসে পড়েছে জাল টানার জন্য, যেহেতু এই জায়গায় 2 জন লোক, তারা পারছিল না। এই জালের গোড়ার বটে একজনই চলে গেছে, কারণ জালটা যদি উপরে উঠে থাকে তাহলে মাছ সব নিচে দিয়ে চলে যাবে, দড়ির নিচে দিয়ে চলে যাবে। তাই জন্য এই উপরে উঠিয়ে রাখছে। জাল প্রায় কিনারায় ভিড়িয়েছে। প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তেলাপিয়া মাছের নিচের বট যদি একটু ভেসে থাকে তাহলে মাছ ওঠে না। তেলাপিয়া মাছ মাটির সাথে থাকে, তাই জন্য 2 জন লোক একটু পানির মধ্যখানে রয়েছে। তারা চাচ্ছে যাতে নিচে দিয়ে না যেতে পারে। এখন অলরেডি চাপিয়ে ফেলেছে তারা। আমরা যেটা আশা করেছিলাম, প্রচুর পরিমাণে মাছ উঠবে, অলরেডি উঠেছে। মাশাআল্লাহ, যে পরিমাণে মাছ আশা তার বেশি পরিমাণে মাছ উঠেছে। সব বড় মাছ, ছোট মাছ নেই। ব্যবসাটা ছোট মাছ নিয়ে চলবে। এখন যার যেটা প্রয়োজন সে সেটাই বাছাই করে নেবে। আমার নিয়মিত মাছকে খাওয়াতে হয়। মাছ সবগুলা মাছ হৃষ্টপুষ্ট দেখা যাচ্ছে, কোনো মাছ সব মাছ হৃষ্টপুষ্ট দেখা যাচ্ছে। এখানে যতটি তেলাপিয়া ধরা হয়, প্রত্যেকটা তেলাপিয়ার ওজন 1 কেজির কাছে, কারণ তারা কোনো ছোট মাছ ধরে না।
ব্যাপারীরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছ বড় বড়। এই খামারে প্রত্যেকটা মাছই বড়, তারপরে যেটা ছোট সেটা তারা নিবে না। এতে খামারেরও লাভ, ব্যাপারীরও লাভ। ব্যাপারী যদি বড় মাছটা বাজারে নিয়ে যায়, চাহিদা ভালো থাকায় তার ব্যাপারী খুব দ্রুত মাছটা বিক্রি করতে পারে। আবার খামারি যদি বড় মাছটা দেয় তাহলে লাভ, ছোট মাছটা খামার থাকলে আবার এক সপ্তাহ পর দেখা গেছে বড় মাছটা আমাদের সাইজ হয়ে যাবে, দুইজনেরই লাভ। তাই জন্য তারা চাচ্ছে যতটা সম্ভব বড় মাছ ধরার জন্য, ছোট মাছ তারা ধরবেই না। একটি কোণে টান দিয়েছে, মাছটা দিলে ভালো মাছও পেয়েছে। পুরো পুকুর টানা লাগে না, একটি কোণে টান দিলেই হয়ে যায়। আমরা বিভিন্ন সময় বরিশালের বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন বড় বড় খামারে গিয়ে আমরা ভিডিও করে থাকি, আপনাদের দেখাই। যেসব খামার রয়েছে বিশাল বড় বড়, সেসব খামারে আমরা যাই, গিয়ে আপনাদের সরাসরি দেখাই, কোনো সময় ভিডিও করে দেখাই। আমাদের কাজে আপনাদের বিনোদন দেওয়া, সুন্দর সুন্দর মাছের ভিডিও দেওয়া, যাতে আপনারা মুগ্ধ হয়ে যান আমাদের ভিডিও দেখে। আমরা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আমাদের সাথে থাকবে। তেলাপিয়া মাছ, 3 ধরনের তেলাপিয়া মাছ চাষাবাদ হয়। মনোসেক্স তেলাপিয়া, হাইব্রিড তেলাপিয়া, দেশি তেলাপিয়া। দেশি তেলাপিয়াগুলো মূলত চাষাবাদ করা হয় না, গ্রামের পুরনো পুকুরে দেখা যায়। আর হাইব্রিড তেলাপিয়া এবং মনোসেক্স তেলাপিয়া খামারিদের এই দুইটি মাছই অনেক পছন্দের, কারণ এই দুইটির মধ্যেই তারা চাষাবাদ করে। যদি তেলাপিয়া মাছ চাষাবাদ করে, হাইব্রিড তেলাপিয়া মাছ চাষাবাদ করলে সুবিধা এইটুকু যে মাছ ছাড়া লাগে না, একবার ছাড়লি হয়ে যায়। মাছের বাচ্চাদের বাচ্চাগুলো বিক্রি করে যায়। সেটা মনোসেক্স তেলাপিয়া গ্রোথ ভালো, দ্রুত বড় হয়। মনোসেক্স তেলাপিয়া 2 থেকে 2.5 কেজি ওজন হয়ে থাকে। তবে খামারিরা এত বড় করে না, 1 কেজি 1.5 কেজি হলে তারা খামার থেকে ব্যাপারীদের কাছে দিয়ে দেয়, ব্যাপারীরা বাজারে নিয়ে বিক্রি করে ফেলে। তো বিকেলবেলা ব্যাপারীরা একটু কমই থাকে, সকালবেলা প্রচুর পরিমাণে ব্যাপারীরা আসে। সকালবেলা মাছের জালে বিকেলবেলা একটু কম আসে ব্যাপারী। অনেকে দেখা যায় সকালবেলা বিক্রি করে, বিকেলবেলা একটু রেস্টে থাকি, ঘোরাঘুরি করে। আর যারা ঘোরাঘুরি না করে তারা সকালেও মাছ ধরে, বিকালেও মাছ ধরে, 2 টাইম তারা মাছ বেচা কেনা করে। তারা একটি মাছ বাজার একটি মাছ, কারণ বড় মাছের বাজারে অনেক যতটুকু সময় লাগুক না কেন তারা ঠিক মতো মাছগুলা বাছাই করে নেবে। এই জাল পুকুরের দিকে উঠালে নিচের মাছ উপরে চলে আসে, আর বাছাই করতে সুবিধা হয়। তাই জন্য দেখছেন, জাল যদি পুকুরে বড় মাছ না থাকে তখন জাল থেকে উপরে করে মাছগুলা ধরে নেয়। এই জালটিতে প্রচুর মাছ উঠেছিল, ব্যাপারীরা নেওয়ার পরে এখনো অনেক মাছ রয়েছে। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু পরিমাণে মাছ ধরে নিচ্ছে। সবারই টার্গেট বড় মাছ নিয়ে। প্রায় সবার মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে, কারণ তাদের যতটুকু টার্গেট ততটুকু অলরেডি ধরে ফেলেছে। মাছ ধরার পর যেসব মাছ থাকবে সেসব মাছ ছেড়ে দিবে, কারণ পুকুরে আবার বড় হবে। কারণ ওরা তো ছোট মাছগুলা ছেড়ে দিতে হবে। এইসব মাছগুলাকে খাওয়ানো হয় 2 বেলা খাবার, ব্রয়লার খাওয়ায়, তেল খাওয়ায়, ভুসি খাওয়ায়। তবে এইসব বেশিরভাগ
খাবার খাওয়ানো হয় ব্রয়লার, বিভিন্ন কোম্পানি ব্রয়লার, এই খামারিও একটি কোম্পানির খাবার খাওয়ায়, সেটি হলো বাজারে দেওয়ার মতো মাছ অলরেডি হয়ে গেছে। একটি চানুর বেশি প্রয়োজন হয় না মাছ ধরার জন্য। বাজারে যে পরিমাণ মাছ লাগে সেটা দেওয়া তারা খুব সূক্ষ্মভাবে দেখছে যাতে তাদের ছোট মাছগুলো বাজারে না যায়, ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে মাছগুলো নিতেছে। বাজারে আমাদের এলাকায় বাজারে 1 কেজি তেলাপিয়া মাছ 250 টাকা বিক্রি হয়। তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, এসব মাছের চাহিদা বেশি আমাদের এই অঞ্চলে। তাই জন্য খামারিরও বিক্রি করতে কোনো সমস্যা হয় না, চাহিদা বেশি থাকায় সব ব্যাপারে এসে কিনে নিয়ে যায়।